আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি উচিত কাজ করেছি নাকি নাকি অকারণে ঋষিকে কষ্ট দিয়েছি? জ্যোতি, প্লিজ কেঁদো না। আমি 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 তোমাকে বিশ্বাস করি। সত্যি তোমাদের এই সমস্ত ঘটনার মধ্যে কোনো জটিলতা বোধ মনে হচ্ছে না? অ্যান্ড ঋষি, একটু ভালোভাবে খতিয়ে দেখো, ওদের বাড়ির 2-3টে বাড়ি পরেই কিন্তু ঘটনাটা ঘটেছে। আর কবে ঘটেছে? যবে তুমি ওকে তোমার ফোনের পাসওয়ার্ড দিয়েছো, তোমার ফোন খুলে দিয়েছো, ঠিক তবেই ঘটেছে। এর থেকে কি ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার নয়? দেখো, পুলিশ কিন্তু বারবার করে বলছে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। তোমার ফোনের পাসওয়ার্ডটা তার মানে লিক হওয়ার পরেই ঘটনাটা ঘটেছে। কাকিমণি, দিদি ভাই, প্লিজ প্লিজ তোমরা চুপ করো, প্লিজ। এক মিনিট, কেন চুপ করাচ্ছেন ওনাদের? বুঝতে পারছেন না ওনারা সন্দেহ করছে আমাকে? আর সন্দেহ হলে তো প্রশ্ন আসবেই মনে, তাই প্রশ্ন করছেন। আমি দিচ্ছি উত্তর আপনাদের। আমরা দিল্লি থেকে আসার পর যে বাংলোটা নিয়েছিলাম তার 4টে বাড়ির পর এই স্ক্যামিংটা হয়েছে। তার উপর আজকেই আপনারা জানতে পেরেছেন যে আমার কথায় আমার স্বামী ফোনটা আনলক করে দিয়েছে, কোনো পাসওয়ার্ড নেই, তাই 2-2 4 করার চেষ্টা করছেন, তাই তো? এটাতে কোনো আনন্যাচারাল ব্যাপার নেই, অস্বাভাবিক ঘটনা নয় এটা। কাপলদের মধ্যে এটা হতেই পারে, তাই না? আর আপনাদের কারোর একবারের জন্য এটাও মনে হলো না যে যদি আমার মধ্যে ন্যূনতম একটা শিক্ষা, একটা রুচি থাকে, তাহলে কেউ ফোন দিলেই আমি সেটা ঘেঁটে দেখবো না? আর তারপর এরকম একজন মানুষ যিনি জাস্ট আমাকে ফোনটা দিয়ে বললেন যে দেখে নাও কি আছে আমার ফোনে, সেরকম একটা মানুষকে আমি কিভাবে সন্দেহ করতে পারি? আমি তার ফোনও তো ঘেঁটে দেখতে পারি না, তাই না? বিশ্বাস করুন, উনি আমাকে ফোনটা দিয়েছিলেন ঠিক কথাই, উনি খুলে দিয়েছিলেন আমাকে পাসওয়ার্ডটা, কিন্তু ফোন ঘাটিনি আমি। বৌমনি প্লিজ কেন না? দেখো, যে যাই বলুক, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি এরকম কিছু কাজ করতে পারো না। কত মিথ্যে কথা বলতে হচ্ছে আমায় একের পর এক, অথচ জানি না আমি ঠিক করছি না ভুল। আমি উচিত কাজ করেছি নাকি অকারণে ঋষিকে কষ্ট দিয়েছি? জ্যোতি, প্লিজ কেঁদো না। আমি 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 তোমাকে বিশ্বাস করি। আর দিদি ভাই, আমি খুব ভালো করে জানি তোরা সবাই আমাকে খুব ভালোবাসিস, আর তোরা সবাই বাড়ির ব্যবসাটা নিয়ে আমার মতো ইকুয়ালি টেন্সড। কিন্তু তা বলে তুই জ্যোতিদেরকে দোষারোপ করছিস কেন? আমি আমি রিকোয়েস্ট করছি, প্লিজ এটা করিস না। আর জ্যোতির বাংলোর 4টে বাড়ির পরের বাংলোতে বসে স্ক্যামটা হয়েছে বলে ওরা সেটা দায় নেবে কেন?